বলেছে না ৩,৫০০ টাকা করে দাও, জলের লাইন আমরা জুড়ে দিয়ে যাচ্ছি। আমরা ৫ টাকা দিয়ে টাকা দেবো তবে গিয়ে জলের লাইন জুড়বে। এইখানটা কোমর পর্যন্ত জল হয়, এখান থেকে ঘরে যেতে পারি না, এত জল। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিধানসভা ভোটের আবহে আবারও বিক্ষোভের ঘটনা ঘটল পানিহাটিতে। না, এবার আর সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে বিক্ষোভের ঘটনা নয়, একেবারে ভোটের মুখে পানীয় জল এবং বেহাল রাস্তার সমস্যার সমাধানের দাবিতে এলাকার মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পানিহাটির 15 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, একের পর এক ভোট আসে, ভোট যায়, কিন্তু তাদের এলাকার সমস্যার কোনো সমাধান হয় না। বছরের পর বছর ধরে বেহাল অবস্থা পানিহাটির 15 নম্বর ওয়ার্ডের শান্তিনগর প্রাণকৃষ্ণ সাহা রোডের রাস্তাঘাট। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর ধরে এই ভগ্নপ্রায় রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। এখানেই শেষ নয়, এই সমস্যার দোসর পানীয় জলের সমস্যাতেও জেরবার ওই এলাকার মানুষজন। তাদের অভিযোগ, এলাকায় বসবাসকারী 20টি পরিবারের প্রত্যেকটি পরিবার দীর্ঘদিন ধরে পৌর পরিষেবা থেকে বঞ্চিত। কোনো দিনও খোঁজ খবর নিতে আসেন না পানিহাটির 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী। এমনকি পৌর প্রধানকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। বাধ্য হয়ে এদিন সকালে পৌর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তিতিবিরক্ত এলাকাবাসী। আমাদের কাউন্সিলরের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের কাজটা না হলে তো আমাদের বলতে হবে। আমরা কাকে বলবো? ওনাকে আমরা যথেষ্ট ভালোবাসি, ওনাকেই ভোট দিই। উনি জানি না উনি কি ভাবে। উনাকে যদি আমরা ভোট না দিতাম, উনি কি আজকে এখানকার কাউন্সিলর নির্বাচিত হতে পারতেন? পারতেন না তো। কিন্তু আমাদের দিকেও তো ওনার নজরটা দেওয়া উচিত যে আমরা কেন এত বছর ধরে কষ্ট করব। আমাদের তো কষ্ট হচ্ছে, বাচ্চাকে কি স্কুলে দেওয়া যায়? পরবর্তী প্রজন্মটা তো শিকার হচ্ছে আমাদের সাথে সাথে, ওদের ভবিষ্যৎটাও তো নষ্ট হচ্ছে, সেটাও তো সরকারকে দেখতে হবে। আমার একটা 13 বছরের মেয়ে আছে, তার এই পর্যন্ত জল থাকে, তার স্কুল ইউনিফর্ম ভিজে যায়, কারণ আমার বাচ্চা তো দীর্ঘদিন অসুস্থ হচ্ছে এই জলে ভিজে ভিজে। আমাদের টাইম কলে কোনো জল পড়ে না। আজকে 3 বছর ধরে এই রাস্তাটা খোঁড়া হয়েছে জলের লাইন দেওয়া হবে বলে, কিন্তু আজও জল আসেনি। আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে পর্যন্ত চেয়ারম্যানের কাছে কাগজ জমা দিয়েছি। মারা গেলে একটা স্ট্রেচার নিয়ে যে লোককে, অসুস্থ লোককে যে নিয়ে আসে, এই রাস্তাটা পুরো ভাঙা। পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কাউন্সিলরের কাছে যাওয়ায় তিনি পৌর প্রধানের কাছে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু পৌর প্রধানকে জানিয়েও কোনো সমাধান হয়নি। অভিযোগ স্থানীয় বাসিন্দা দুলালী চক্রবর্তীর। একদমই কলে পড়ছে না জলের জন্য। আমরা দীর্ঘদিন অনেকদিন ধরে ওনার কাছে বলেছি, ওনার কার কাছে? চেয়ারম্যানের কাছে গেছি, আমরা মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর লিখিত যে কাউন্সিলরের কাছে গেছি। কাউন্সিলর চেয়ারম্যান কি বলেছে? কাউন্সিলর বলেছে আমরা পারছি না, আমরা ফেড হয়ে গেছি, আপনার চেয়ারম্যানের কাছে যান। আমরা তারপরে চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান তখন বলছে ঠিক আছে আমরা দেখছি। সে দেখছি বলে আজকে 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কলের কোনো ব্যবস্থা করছে না। আপনারা কি চাই এখন? আমাদের এখন রাস্তা ঠিক করতে হবে, জলের ব্যবস্থা ঠিক করতে হবে, রাস্তার ব্যবস্থা ঠিক করতে হবে, রাস্তা উঁচু করতে হবে। রাস্তা উঁচু না হলে আপনারা কি করবেন? প্রতিবাদ করবেন? রাস্তায় নেবেন? আমাদের জল পড়ছে না, আমরা কোথায় যাব? আমরা কার কাছে গিয়ে বলবো? কার কাছে গিয়ে বলবো আমরা কথাটা? আমরা তো যাকে বলার আমরা তাকে। আর এক স্থানীয় বাসিন্দা তনুশ্রী সাহার দাবি, তাদের এলাকার কাউন্সিলর নিখোঁজ, শুধু ভোটের সময় ভোট চাইতে আসে, তখন তাকে দেখা যায়। আমাদের পাড়া আমাদের সমাধানেও তাদের এলাকায় কোনো সমাধান হয়নি। অভিযোগ একটাই দাদা, আমাদের এই রাস্তাটা নিচু, আমরা জানি যে এই জায়গার রাস্তাটা নিচু, কিন্তু প্রত্যেক বছর আমরা এটা নিয়ে কাউন্সিলরকে জানাচ্ছি, এখানে পৌরমাতাকে, যে দেখুন আমাদের এটা ব্যবস্থা করুন। আমাদের এখানে 3 মাস 4 মাস ধরে কন্টিনিউ, এমনকি জোয়ারের জলটা এসে রাস্তাটা ভরে যাচ্ছে। তো উনি আমাদেরকে বারবার বলেছেন যে আপনারা একটু ভরসা রাখুন, আমরা কাজ করে দেব, আমরা কাজ করে দেব। আমরা এতদিন ওনার উপরে ভরসা রেখেছিলাম, কিন্তু আজকে দেখছি চারিদিকের রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, শুধু নাকি আমাদের গলিটা আর পাশের গলিটা স্যাংশন। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর তো নিখোঁজ, এখানে কোথায়? ওনারা শুধু ভোট চাইতে আসেন, আর তো তাদেরকে দেখা যায় না। চেয়ারম্যানের কাছে গেছিলেন? চেয়ারম্যানের কাছেও কাগজ জমা করেছি, আমাদের রাস্তা লিখিত কাগজ জমা করেছে। কি বললো? উনি বলেছে দেখছি কি করা যায়, সেটা হয়ে গেছে 6 মাস। তারপর আর কিছু হয়নি। আর আমাদের পার আমাদের সমাধান? কোনো সমাধানই নেই। সমাধান তো দেখতে পাচ্ছেন, এই তো সমাধান। পরে এই ঘটনার বিষয়ে কথা বলা হয়েছিল পানিহাটির পৌরপ্রধান সোমনাথ দের সাথে। এবার শুনুন তিনি কি জানালেন। দেখুন, 15 নম্বর ওয়ার্ডে যেহেতু ওটা খড়দা বিধানসভার মধ্যে পড়ে যায়, পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড। আমার পাড়া আমার সমাধানে কাজ হয়েছে প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে।
পথশ্রীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ওয়ার্ডে 5টা করে কাজ দিয়েছেন, তার কাজও চলছে। যদি কোনো জায়গায় কোনো রকম খামতি থেকে থাকে আমি লোকাল কাউন্সিলরের সাথে কথা বলবো এবং যারা রাস্তার দাবি করেছেন তাদের আমি অনুরোধ করব, আপনাদের যে রাস্তাটা আছে আমি দরকার পড়লে নিজে ফিজিক্যালি যাব, আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের রাস্তাটা আমরা করে দেবো। আপনাদের চিন্তা করার কিছু নেই, আমি দায়িত্ব নিয়ে বর্ষার আগে আপনাদের রাস্তা নিতে দেবো। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয় দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.